রংপুরের কাউনিয়ায় তিস্তার পানির তোড়ে ব্রিজের সংযোগ সড়কে ধস যোগাযোগ বিচ্ছিন্ন। 10 গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়েই নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে পার্শ্ববর্তী কয়েকটি কোমলমতি স্কুলের শিক্ষার্থীদের। দ্রুত পরিদর্শন করে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক। বিস্তারিত থাকছে কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদী ফেঁপে ফুলে উঠেছিল বন্যার পানি। হু হু করে পানি বাড়া কমায় দেখা দিয়েছে নদী ভাঙন। ঝুঁকিতে আছে তিস্তা নদীর তীরবর্তী গ্রামগুলো। প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ। তিস্তার পানির তোড়ে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকার একটি ব্রিজের সংযোগ সড়কের দুই পাশ ভেঙে গেছে। এতে প্রায় 10 গ্রামের মানুষের যাতায়াত চরম দুর্ভোগ দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকায় করে পার হচ্ছেন পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। সেতুটির দুই পাশে ধসে যাওয়া মাটির সংযোগ সড়কটি দ্রুত সংস্কার করে মূল সেতুর সাথে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, সেতুটির বিষয়ে আমরা এরই মধ্যে সরেজমিন সার্ভে করেছি। আগামী সপ্তাহে ঢাকা থেকে একটি টিম আসবে। নতুন ব্রিজ নির্মাণের জন্য যত দ্রুত সম্ভব অর্থ বরাদ্দ সাপেক্ষে সেতুটির কাজ করা হবে। ভাঙার পর কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত এখানে আসেনি। এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার পার হওয়ার জন্য খুব অসুবিধা হয়ে গেছে। 10 টাকার দিয়ে যাওয়া নাগে আসা নাগে অসুবিধা হবে, চলাফেরা করার অসুবিধা। টাকা দিয়ে নৌকাতে পার অনেক বেঞ্চে বসে থাকা নাগে ফিরে টাকা নাই। আমরা গরিব মানুষ, আগে স্বামী নাই মাথার উপরে, আমরা টাকাটা পাই করছি। আগে চলাফেরার কষ্ট না। এইদিকে কেউ আসে না। নেতা খেতা তো অনেক দেখতে নাকছি। কাউনিয়া অমুক নেতা, তমুক নেতা, অমুক চেয়ারম্যান, অমুক করে তমুক করে, কিছুই করে না। এই ব্রিজ এর আগে ভেঙে গেল। চ্যাংরা এলাকার চ্যাংরা ভাঙা ধরে মানুষ পার হইতে পারে না। দুই পাশেই ভাঙ্গা। ঠিক করলো 2 দিন পরেই বন্যা হইলো। এই বন্যাতে আবার ফির এই যে 3-4 দিন হয় ভাঙছে। এই পানার কারণে সবচেয়ে বেশি। এমন একটা ব্রিজ করে দিয়ে গেছে এনজিও, সেই ব্রিজটা বাড়ায় না পানা, বাড়ায় না কোনো কিছু। প্রত্যেক বছরে বছরে এরকম ভাঙে যায়। আমরা জনগণ ঠিক করি, মেম্বার চেয়ারম্যান তো খালি আসে আর যায়, খোঁজ খবর নেই কি বাজেট আসে না আসে, খালি আসে কয় যে হ্যাঁ আমরা দেখতে নাকছি। আমরা এখানে বসবাস করি 4-5 হাজার লোক। আমাদের এই একটা ভাঙা ব্রিজ, এই ব্রিজটা মনে করেন দীর্ঘদিন যাবত ভুগতেছি আমরা। ইদারিং আমার বন্যা আসে, এই ব্রিজটা ছুটে গেল। আমাদের এলাকার ছেলে মেয়ে যারা আছে তারা মাদ্রাসা স্কুলে যাইতে পারে না। আমাদের পাড়ার হক খুব কষ্ট হয়ে গেছে। এই বিষয়টার চেয়ারম্যান, আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আছে, সে আজও পর্যন্ত আসতে পারল না। না আসার কারণে শুধু এক মেম্বার আসে, আসে ওখান থেকে দেখে যায়। পরে বাধ্য হয়ে আমরা টিএনওতে করলাম, তাও তারা ওই ইঞ্জিনিয়ার পাঠাতে চায়। কি করে না করে সে তারাই জানে, আর তাদের খোদাই জানে। তো এই বিষয়টা নিয়ে এই যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যারা বাচ্চা নৌকে ডুবে যদি বাচ্চা মারা যায়, এর দায়টা কেউ হবে? এই দায়টা তো আমি বুঝি যে আমার এই উপজেলার টিএনও বা ডিসি সাহেব বা চেয়ারম্যান এনারাই, কিন্তু এনারা তো পদক্ষেপ নিতেছে না। এই বিষয়টা আমি মাননীয় টিএনও সাহেবকে অনুরোধ করব, যত দ্রুত গতিতে আজকালের মধ্যে আমাদের অন্তত পার আর হওয়ার ব্যবস্থাটা যেন তারা করে দেয়। আসসালামু আলাইকুম। মৃত আমেনা আক্তার শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর ব্যাপারী কান্দির জাকির মুন্সির মেয়ে। তার বয়স ছিল 12 বছর।